কোথা থেকে কি হয়ে গেল বলতো? আচ্ছা, তুই কাকু আর কাকিমাকে ব্যাপারটা জানিয়েছিস? কি করে জানাবো? তুই তো জানিস দুজনেই আমার মুখ দেখতে চায় না। সেসব কথা তার আগের মাথায় বলেছে। এখন তো একবার যেতে পারতিস। অমিতার বাড়ির লোক জানে? না না, তোর কি মাথা খারাপ? আমি ওদেরকে বলতে যাব? ওরা যদি জানতে পারে ওকে এক সপ্তাহ ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাহলে এক্ষুনি আমাকে বাড়ি থেকে বার করে দেবে। তখন আমি কোথায় যাব? তাহলে তো আর কোনো উপায়ই দেখছি না। আমাদেরকে পুলিশের কাছে যেতেই হবে। আমাদের আরো আগে যাওয়া উচিত ছিল। আমি একজনকে বলেছি খোঁজ খবর নিতে, সেও অনেক চেষ্টা করছে। কাকে বলেছিস? সে আছে একজন আমার পরিচিত। সে যেই হোক, খুঁজে তো বার করতে পারেনি। আমাদের এক্ষুনি একবার পুলিশের কাছে যাওয়া উচিত। অমিতা একটা দুটো দিন না, এক সপ্তাহ ধরে নিরুদ্দেশ। তোর কি ভয় করছে না? ভয় করছে, কিন্তু ওর জন্য না, নিজের জন্য। ও যদি আর কখনোই বাড়িতে ফিরে না আসে, তাহলে আমার কি হবে? আচ্ছা, বাড়ি থেকে যাওয়ার আগে কি তোর সঙ্গে অমিতার কোনো ঝামেলা হয়েছিল? আমাদের এখন প্রায় ঝামেলা হয়, কেন জানিস? বিয়ের আগে আমাকে ভালো রাখার প্রতিশ্রুতি দিয়ে বিয়ের পরে আমার গায়ে হাত তুলেছে। তোর কি মনে হয় এর পরেও আমার ওর প্রতি ভালোবাসা থাকবে? তোর গায়ে হাত তুলেছে? কেন? কেন আবার? আস্তে আস্তে মুখোশ খুলছে, নিজের আসল চরিত্র দেখাচ্ছে। একবার কি এখন পুলিশের কাছে যাবি? কিছু করার আগে আমি যাকে বলে রেখেছি তার সঙ্গে তো একবার কথা বলে নেওয়া দরকার। তুই কার কথা বলছিস বলতো? সে আছে এক আমার বন্ধু, তুই চিনবি না। আমি আগে ওর সঙ্গে কথা বলে আসি, তারপর না হয় আমরা পুলিশের কাছে যাব। অভি, এক সপ্তাহ হয়ে গেল, তুমি কি ওর কোনো খোঁজ পাওনি? কি বলি বলো তো, সত্যি আমি কোনো খোঁজ পাচ্ছি না। তুমি জানো আমি কতগুলো লোক পর্যন্ত লাগিয়ে দিয়েছি। আমার কি মনে হয় বলো তো, উনি দূরে কোথাও চলে গেছে। এরকম বলো না অভি, তাহলে আমার কি হবে? এতদিন ধরে যে আমি তোমার সঙ্গে বন্ধুত্ব রেখেছি, আর তুমি আমাকে এই চিনলে? মানে? আমি তো নিজেই চাইছিলাম তোমার হাজবেন্ড আমাদের মাঝখান থেকে সরে যাক, যাতে তুমি বন্ধু না, সম্পূর্ণভাবে আমার হয়ে যাও। তুমি সত্যি বলছো অভি? ও যদি ফিরে না আসে, তাহলে তুমি আমার পাশে থাকবে? অবশ্যই থাকবো, আমি তো রেডি। এবার তোমার পালা। ও যদি আর কোনোদিন ফিরেই না আসে, তাহলে আমি ওর জন্য অপেক্ষা করেই বা কি করব? এমনিতেও আমার ওর সঙ্গে আর থাকতে ইচ্ছে করছিল না। কিন্তু তুমি কি একটা বিবাহিত মেয়েকে আপন করে নেবে? দূর, কাউকে ভালোবাসলে কি এসব নজরে আসে নাকি? আমারও তোমাকে ভালো লাগে অভি, তাই তো আমি তোমাকে এত বিশ্বাস করি। আমার বান্ধবী পুলিশের কাছে যাওয়ার কথা বলছিল রিপোর্ট করার জন্য, কিন্তু আগে আমি তোমার কাছে এসেছি। ওইসব রিপোর্ট টিপোর্ট করার কোনো দরকার নেই, যে যেখানে গেছে যাক, তুমি আমার কাছে চলে এসো। তো কবে আসবো? যেদিন তোমার ইচ্ছে। আমি আজকেই সব ব্যবস্থা করে নিয়ে কালকে চলে আসবো। তোমার কোনো অসুবিধা হবে না তো? না না, কোনো অসুবিধে হবে না, তোমার যখন খুশি তুমি আমার কাছে এসো। কিরে মেঘা, যাবি না? না, যাব না। যাবি না? টেনশনে আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। বারবার অমিতের চেহারাটা চোখের সামনে ভেসে উঠছে। আর তুই কেমন বউ, তোর একটুও চিন্তা হচ্ছে না? না, হচ্ছে না, কারণ যেদিন ও আমার উপরে হাত তুলেছে সেদিনই ওর প্রতি আমার ভালোবাসা শেষ হয়ে গেছে। তোকে দেখে বোঝাই যাচ্ছে অমিতা তোর উপরে অকারণে হাত তোলেনি। তুই পুলিশের কাছে না গেলেও আমি যাব। একটা মানুষ এইভাবে নিখোঁজ হয়ে যেতে পারে না। তোর যা ইচ্ছে করে তুই তাই কর। ও যদি আর কোনোদিন ফিরেও আসে, তাহলে ওর সঙ্গে আমি আর সংসার করব না। এসব তুই কি বলছিস মেঘা? তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? ঠিক আছে, তাহলে আমিই যাব। কেন এত নাটক করছিস? ওর সঙ্গে তোর এমন কি সম্পর্ক আছে? কি বললি তুই? অমিতার সঙ্গে আমার সম্পর্ক আছে? নইলে এত টেনশন হচ্ছে কেন তোর? তুই ঠিকই বলেছিস, সম্পর্ক আছে, কিন্তু ভাই বোনের সম্পর্ক। অমিতা সবসময় আমাকে ছোট বোনের মতনই মনে করেছে, আর অমিতাকে আমি দাদার মতো।